এই পর্যন্ত 17টা বিয়ের কথা জানতে পেরেছি। সে আমাকে শারীরিক, মানসিক, সামাজিক সব রকমই অত্যাচার সে করেছে। আমার বাবার বাড়ির ল্যান্ড প্রপার্টি এগুলো তার নামে এগ্রিমেন্ট করে দিতে হবে, আদারওয়াইজ সে আমার সাথে লাইফ লিডিং করতে পারবে না। কিছুদিন আগে দেখলাম এক বন কর্মকর্তা 17টা বিয়ে করেছে। কতটা বলেন? ও যে জেলায় যায় ওনে যে একটা করে বিয়ে করে। এভাবে 17 জায়গায় কয়টা বিয়ে করেছে? 17টা। মিডিয়ার সামনে বউগুলো এসে কি আর্তনাদ করছে, বিচার চাচ্ছে। সেই শয়তানটারে আমাদের রংপুর বিভাগে ট্রান্সফার করা হয়েছে। এই লোকটার অবস্থা কি হবে? শুধু বউ বাড়ালে হবে না, বউ থাকার পরে যদি বউ করেন, আপনাকে আগে চিন্তা ভাবনা করা লাগবে আপনি সমতা ইনসাফ কায়েম করতে পারবেন কিনা। নবীজি বলেন কিয়ামতের কঠিন মুসিবতের দিন, যেই দিন কায়েম হবে, ওই সমস্ত স্বামীদের কোমর থেকে নিচ পর্যন্ত অবশ হয়ে যাবে। তারা কারা? দুনিয়ায় একটা বউ থাকার পরে যারা একাধিক বউ করবে, আর এই বউদের মাঝে যারা ইনসাফ সমতা 100তে 100 কায়েম করতে না পারে, কিয়ামতে মহান আল্লাহ শাস্তি স্বরূপ তার কোমর থেকে নিচ পর্যন্ত অবশ করে দেবে। স্বামীর জন্য আদর্শ মুহাম্মদুর রাসূলুল্লাহ কেমন আদর্শিক স্বামী ছিলেন বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। একাধিক স্ত্রী ছিলেন, প্রত্যেকটা স্ত্রীকে রাসূল সমানভাবে ভালোবাসতেন, মহব্বত করতেন, প্রত্যেককে সময় দিতেন। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, প্রায় রাসূল আমাকে নিয়ে ঘুরতে যেতেন, মাঝে মাঝে দৌড় প্রতিযোগিতা করতেন, ইচ্ছে করেই রাসূল হেরে গিয়ে আমারে খুশি করতেন। আমি আয়েশা যে গ্লাসে পানি পান করতাম, আমার রাসূল ঠিক ওই জায়গায় মুখ লাগিয়ে লাগিয়ে যেন পানি পান করতেন। আমাদের বাড়িতে প্রায় বকরি হাদিয়া আসতো। বকরি জবেহের পরে নবীজি বলতো কিছু গোশত আলাদা করে রেখে দাও। এই গোশতগুলি নবীজি হযরতে খাদিজার বান্ধবীর বাড়ি বাড়ি পৌঁছায় দিতেন। হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমরা প্রায় রাসূলকে বিরক্ত করতাম, হে রাসূল আপনার তো একাধিক স্ত্রী, আপনি কাকে সবচেয়ে বেশি ভালোবাসেন বলেন। নবীজি একদিন বললেন, ইনশাআল্লাহ এর উত্তর আমি পরে দেব। রাত যখন এসে গেল, নবীজি হাতে কিছু খরমা খেজুর নিলেন, প্রত্যেকটা স্ত্রীর ঘরে ঘরে গেলেন। নবীজি খরমার খেজুর দিয়ে বললেন, প্রাণের স্ত্রী, আমি তোমাকে কলিজা দিয়ে ভালোবাসি, এই যে খেজুর দিলাম এটা তুমি কাউকে বলবা না। সবার ঘরে ঘরে রাসূল গিয়েছেন। সকালবেলা সব স্ত্রীর এক জায়গায়, সবাই আওয়াজ তুলেছে, হে রাসূল আপনি কাকে সবচেয়ে বেশি ভালোবাসেন? নবীজি দ্বারতহীন কণ্ঠে কথাই বলছিলেন, গতকাল রাতে যার ঘরে গিয়ে খরমার খেজুর দিয়েছি, আমি তাকে আমার জীবনের চেয়ে সবচেয়ে বেশি ভালোবাসি। কি আদর্শিক স্বামী ছিলেন! অথচ আজ আমরা একটা বউ থাকার পরে আর একটা বউ, মাত্র 2টা বউ, এর মাঝেও আমরা ইনসাফ প্রতিষ্ঠা করতে পারি না। নবীজি বলেন কিয়ামতের কঠিন মুসিবতের দিন, যেই দিন কায়েম হবে, ওই সমস্ত স্বামীদের কোমর থেকে নিচ পর্যন্ত অবশ হয়ে যাবে। তারা কারা? দুনিয়ায় একটা বউ থাকার পরে যারা একাধিক বউ করবে, আর এই বউদের মাঝে যারা ইনসাফ সমতা 100তে 100 কায়েম করতে না পারে, কিয়ামতে মহান আল্লাহ শাস্তি স্বরূপ তার কোমর থেকে নিচ পর্যন্ত অবশ করে দেবে। না এরকম তো বিরামপুর দিনাজপুরে নেই। হ্যাঁ, শুধু বউ বাড়ালে হবে না, বউ থাকার পরে যদি বউ করেন, আপনাকে আগে চিন্তা ভাবনা করা লাগবে আপনি সমতা ইনসাফ কায়েম করতে পারবেন কিনা।